একটি স্থান পবিত্র মসজিদে আমরা একত্রিত হতে পেরেছি। যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদতের উদ্দেশ্যে মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন, আমরা তার নিকটে শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। শতকরি দরুদ সালাম বর্ষিত হোক খাতামুন নবীন সাইয়্যিদুল মুরসালিন, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ মহামানব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অত্যন্ত প্রিয়তম, পৃথিবী বিখ্যাত, নিষ্পাপ নিষ্কলুষ মহান ব্যক্তিত্ব, যার উম্মাহ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গ্রহণ করেছেন, কবুল করেছেন, সেই বিশ্বনবী প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আমরা দুরূদ ও সালাম পেশ করি। সংক্ষিপ্তভাবে আমরা উপস্থাপন করি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা পেশ করতে চাই এর শিরোনাম হচ্ছে সময়ের অসঙ্গতি, আগামীর পৃথিবী কোন দিকে। মুসলিম উম্মার জন্য কিছু গুরুত্বপূর্ণ নসিহা উপস্থাপিত হবে ইনশাআল্লাহ, ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আলোচ্য বিষয়টিকে সামনে রেখে কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক বাস্তবিক বিশ্লেষণ করা হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে শুকরিয়া পরিবেশন করছি, তিনি যেন আমাদেরকে বাস্তবিক এই আলোচনাটি শ্রবণ করে সময়ের যে মৌলিক চাহনি, যে বাস্তবিকতা প্রয়োজন, সময় কত মূল্যবান একটি বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়মতান্ত্রিক নিয়ন্ত্রিত একটি বিষয় হচ্ছে সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন একটি নির্দিষ্ট সময়ের জন্য। সময় যখন অতিবাহিত হয়ে যাবে, সময় যখন ফুরিয়ে যাবে আমাদের জীবন থেকে, আমাদেরকেও এই পৃথিবীর চাকচিক্যময় অবস্থান থেকে আমাদের ফিরে যেতে হবে পরকালীন জিন্দেগিতে। পরকালের পথে যাত্রা করার পূর্বেই আমাদের সতর্ক সাবধান হওয়া প্রয়োজন। সময়ের দাবি অনুসারে বর্তমান বাস্তবিক অবস্থার আলোকে দিন দিন সময়কে অবমূল্যায়ন, সময়কে মূল্যায়ন না করা, সময়কে সঠিকভাবে কাজে না লাগানো, সময় যে অতি দ্রুত আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, এই বিষয়গুলো যেন আমাদের মনোবাসনায় চেতনা সৃষ্টি করে। সময়কে যেন আমরা অপচয় না করি, অবমূল্যায়ন না করি, সময়কে যেন কাজে লাগাই। সময়ের চাহিদা অনুসারে আমরা যেন আমাদের জীবনকে আলোকিত করতে পারি। সময় যার যতটুকু আমরা পেয়েছি, সামনে পাবো ইনশাআল্লাহ, এই সময়টিকে যেন সুপথে পরিচালনার মানদণ্ডে উপনীত হতে পারি। এজন্যে সময়ের অসঙ্গতি চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টিতত্ত্বের শ্রেষ্ঠতম নিয়ামত দুটি কালকে তিনি উপস্থাপন করেছেন, শীত ও গ্রীষ্মকাল। আমরা শীতকালে অবস্থান করছি, কত ঠান্ডা, কত কষ্ট, বিশেষত মুরব্বীদের জন্য। এটিও কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দেয়া একটি অফুরন্ত নিয়ামত। শীত ও গ্রীষ্মকাল, এ দুটি সমন্বয়ে আমাদের জীবনযাপন। পৃথিবীর এমনও স্থান রয়েছে যেখানে কোনো গরম পড়ে না, সর্বদাই শীতকাল চলছে। আসমান থেকে বরফ বর্ষিত হয়ে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, তুষারপাত পড়ছে। তাদের জীবনীপাত, তাদের জিন্দেগি পরিবেশন উপস্থাপন, তাদের জীবনে চলাফেরা আর আমাদের জীবনে চলাফেরা কিন্তু আলাদা। শীতকালের নিয়ামত যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শীত ও গ্রীষ্মকালের, গরম ও শীতের যে বহিঃপ্রকাশ আমরা দেখে থাকি, এর বাস্তবিক বিশ্লেষণ আমরা যদি করি তাহলে আমাদের নিকটে স্পষ্ট হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শীত ও গ্রীষ্মকালের এই যে দুটি আবহাওয়া চলছে,
উত্তপ্ত শীত, কঠিন শীত, উত্তপ্ত গরম। অনেক মানুষই শীত ও গ্রীষ্মকালে অতিষ্ঠ হয়ে মৃত্যুবরণ করেন। শীতের কি প্রকোপতা, শীতের কি কষ্ট, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দেয়া নিয়মতান্ত্রিক বিষয়। এই নিয়ামতগুলো দেখে ঈমানকে শানিত করা প্রয়োজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া পরিবেশন করা প্রয়োজন। শীতকালের শীত, জাহান্নামের ঠান্ডা নিঃশ্বাস ছাড়ার সুযোগ মহান আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে থাকেন। এবং গ্রীষ্মকালের গরম উত্তপ্ত আবহাওয়া, এটিও জাহান্নামের নিঃশ্বাস। এই দুটিতেই আমরা অতিষ্ঠ হয়ে যাই। এক্ষেত্রে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একনিষ্ঠ বান্দাদের জন্য সর্বদাই নিয়ামতের ব্যবস্থা রেখেছেন। শীতকালে আপনি যদি টিউবওয়েল চাপেন, কয়েক টান দেওয়ার পরে গরম পানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। আবার গ্রীষ্মকালে আপনার প্রয়োজন ঠান্ডা পানির প্রয়োজন, টিউবওয়েলের কয়েক টান দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য সংরক্ষিত করে রেখেছেন ঠান্ডা পানি। কি নিয়ামত, কি অফুরন্ত নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের জন্য রেখেছেন। এগুলো দেখে, এগুলো ভক্ষণ করে, এগুলো অবলোকন করে যেন আমরা আমাদের ঈমানকে শানিত করতে পারি, তার অফুরন্ত নিয়ামতের শুকরিয়া পরিবেশন করতে পারি এবং সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারি। সময় কোনো সময় দুঃসময়ে পরিণত হয়ে যায়, কোনো সময় এই সময়টি সুসময়ে পরিণত হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আজকে এই বিষয়টি নির্ধারণ করার কারণ রয়েছে। কেন এই বিষয়ে আলোচনা করা প্রয়োজন? আমাদের জীবন থেকে সময় নির্বিঘ্নে অতিবাহিত হয়ে যাচ্ছে, আমরা মূল্যায়ন করছি না, আমরা এ বিষয়ে চিন্তা ভাবনা করছি না। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে বিবেচনা করা প্রয়োজন, এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করা প্রয়োজন কঠিনভাবে, যে আজকে সময়ের বিবর্তনে, সময়ের পরিক্রমায় আজকে আমরা মুসলিমরা সহ মুসলিমরাও সকলেই কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিতত্ত্বের সৃষ্টিজীব। আমরা সকলেই এই সময়কে মূল্যায়ন না করার কারণে, সীমালঙ্ঘন করার কারণে দিন দিন আমাদের মাঝে আমরাই, আমাদের সন্তানরা, আমাদের ভাই ও বোনেরা এমন সব কর্মকাণ্ড সম্পাদন করছে, মনে হচ্ছে যেন জাহেলিয়াতকেও তারা হার মানাতে চায়। সম্মানিত উপস্থিতি, আজকে এই সময়টি এমন একটি সময় চলছে, আইয়ামে জাহেলিয়াতের সময়, কি আমরা হার মানিয়েছি। এত অতিরঞ্জিত, এত অপকর্ম, এত নির্লজ্জ, এত বেহায়া আমাদের সন্তানরা হচ্ছে, আমরা হচ্ছি। সে কার্যক্রমগুলো পরিবেশন করছে ইসলাম বিদ্বেষী কার্যক্রম, যাতে ইতিহাস রচিত হয়ে যাচ্ছে। একদিকে যেমনি মুসলিমদেরকে মনস্তাত্ত্বিক লড়াই তারা চালিয়ে যাচ্ছে, ইহুদি খ্রিস্টান অমুসলিম বিশ্ব, অপরদিকে মুসলিম সমাজকে, মুসলিম পরিবারকে ভেঙে দেওয়ার জন্য, তাদেরকে অধঃপতন করার জন্য, তাদেরকে চরিত্রহীন করার জন্য মিডিয়ায় বিভিন্ন বিষয় রেখেছে। সত্য এবং মিথ্যার সয়লাভ চলছে। 10 মিনিট স্কুল, যে স্কুলের বিবৃতি, যে স্কুলের কার্যক্রম, নারী পুরুষকে একাকার করার কার্যক্রম, সবচাইতে সমালোচিত বিষয় যা আমাদের মধ্যে দিয়ে চলে যাচ্ছে। আনুষা নামক এক মহিলা, এক নারীকে তারই বন্ধু হত্যা করেছে নির্মমভাবে, অপকর্ম করে। যে এই ঘটনাটি ঘটেছে, এই থেকে আমাদের কি শিক্ষা নেওয়া প্রয়োজন? আজকে ইংলিশ মিডিয়াম শিক্ষার নামে নারী পুরুষের একাকার অবস্থা। পিতামাতাও এত আধুনিক, এত মডারেট হয়েছে,
ছেলে এবং মেয়ে কখন কোথায় যাচ্ছে কোনো হিসাব নেই, রাত নেই দিন নেই, কার সাথে কোথায় কখন কাটাচ্ছে, যার মাধ্যমে এরূপ ঘটনা ঘটছে, ইতিহাস রচিত হয়ে যাচ্ছে এই ঘটনাগুলো। এরূপ ঘটনা কিন্তু জাহিলিয়াতের সময় ঘটে নাই। আজকে আমরা যারা এগুলো ঘটনা ঘটাচ্ছি, করছি, যারা নেতৃত্ব দিচ্ছি, আমরা আজকে ঘটনাগুলো ঘটাচ্ছি নির্বিঘ্নে নারী পুরুষ একাকার শিক্ষা কেন্দ্রে অবস্থান। কে কি করছে কোনো প্রাতিষ্ঠানিকভাবেও কোনো ধরাবাধা নেই, পারিবারিকভাবেও নেই। আধুনিকতার ছোঁয়া আমাদের মাঝে এমনভাবে উপস্থাপিত হয়েছে, লেগেছে যে মেয়ে যখন কোনো বয়ফ্রেন্ডকে বাসায় নিয়ে আসে তখন পিতামাতা কোনো মাইন্ডে নেয় না যে ছেলে ও মেয়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে বাসায় আসতেই পারে, তাদের একটি অধিকার, এতে কোনো বাধা দেওয়ার প্রয়োজন নেই। গ্রামীণ সমাজে এগুলো বাস্তবিক অর্থে পরিপূর্ণভাবে সম্পাদিত না হলেও শহরকেন্দ্রিক এলাকাগুলোতে কোনো ধরনের মাইন্ড নেই। এজন্যই এ সমস্ত অপকর্মে পিতামাতার পূর্ণ যোগসাজশ রয়েছে। তারা শেল্টার দিয়েছে, সুযোগ করে দিয়েছে, প্রতিষ্ঠানগুলো সুযোগ করে দিয়েছে, এজন্য এগুলো ঘটছে। সম্মানিত উপস্থিতি, এজন্য সময়কে কাজে লাগানো প্রয়োজন, সময়কে মূল্যায়ন করা প্রয়োজন। আমাদের সন্তানগুলো দায়িত্বশীল অভিভাবক পিতামাতাদের দায়িত্ব হচ্ছে সন্তানদেরকে শিক্ষা কেন্দ্রে পাঠালেও সর্বদাই নজরদারিতে রাখা প্রয়োজন। নচেত আজকে শুনতেছি আমরা ঢাকাতে সেই ঘটনা, গ্রামাঞ্চলে সেগুলো ঘটবে অনতিবিলম্বে। আমাদের সতর্ক হওয়া প্রয়োজন এবং কোনো ক্রমেই যেন কোনো সন্তান ও সন্ততি, নারী ও পুরুষ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাফেরা করার কোনো সুযোগ না পায়। পিতামাতাকে সে বিষয়গুলো অত্যাধিক খেয়াল রাখতে হবে, নচেত পরিণত অত্যন্ত ভয়াবহ। সামাজিক অবক্ষয়, পারিবারিক বিপর্যয়, সামাজিক বিপর্যয়, সামাজিক অধঃপতন আমাদের সমাজে ত্বরান্বিত হচ্ছে। একদিকে যেমনি তারা অশ্লীলতাকে প্রসারিত করার জন্য মিডিয়ায় এগুলো ফ্রি মাইন্ড করে দিয়েছে, কোনো সমস্যা নেই, অপরদিকে তারাই মিডিয়াতে মুসলিমদের লাঞ্ছিত করার জন্য, মুসলিমদেরকে কলঙ্কিত করার জন্য, ইসলামকে কলঙ্কিত করার জন্য ইন্ডিয়া থেকে রচিত হচ্ছে একটি সিনেমা। বাংলাদেশ প্রযোজনা করেছে, বাংলাদেশের কিছু লোক রয়েছে, বাংলাদেশে হয়তো সেই সিনেমাটি আসবে সামনে, যে সিনেমার নাম কমান্ডো। এই সিনেমা এমন একটি সিনেমা তৈরি করেছে পূর্ণাঙ্গভাবে ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে সামিল। তাদেরকে এই সিনেমার মাধ্যমে বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা তারা চালাচ্ছে, ইন্ডিয়া এবং বাংলাদেশের কিছু এজেন্ট। এই সিনেমাটি সমালোচিত হয়েছে, মুসলিমদেরকে দেখানো হচ্ছে এর চরিত্র কি। সিনেমার মূল ভাব হচ্ছে বাংলাদেশ পুরো রাষ্ট্রটি মৌলবাদীদের আখড়ায় পরিণত হয়েছে। কালেমার পতাকা তারা টাঙ্গাচ্ছে, সেখানে একটি অস্ত্র তৈরি করে দিয়েছে এবং মৌলবাদী মুসলিমদের উৎপাত সারা বাংলাদেশের সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এবং এই বাংলাদেশের সন্ত্রাসীদেরকে দমন করার জন্য, মৌলবাদী জঙ্গিদেরকে দমন করার জন্য হিন্দুত্ববাদী নায়ক দেবকে পাঠানো হয়েছে। তিনি এসে তাদেরকে দমন করছেন, মহানায়ক তাকে উপাধি দেওয়া হয়েছে। আর মুসলিমদেরকে দাড়ি টুপি লাগানো হয়েছে, পতাকায় অস্ত্র সেট করা হয়েছে।
এক কথা ইসলামকে এবং মুসলিমদেরকে তারা সন্ত্রাসী হিসাবে পূর্ণাঙ্গভাবে উপস্থাপন করতে চাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এছাড়াও বিভিন্ন নাটক সিনেমার মাধ্যমে, বিভিন্ন কৌতুকের মাধ্যমে একজন দাড়িওয়ালা টুপিওয়ালাকে, একজন লেবাসধারী মুসলিমদের লেবাসধারীদেরকে লাঞ্ছিত করছে, অপমানিত করছে, ভিলেন বানাচ্ছে। এই যে সময়ের অপব্যবহার, এই যে সময়ের অসঙ্গতিতে এগুলো এসে গিয়েছে, সময়কে মূল্যায়ন করতে হবে, এগুলোকে বিবেচনা করতে হবে আমাদের, যে আজকে আমরা কোথায় গিয়ে পৌঁছেছি। আমাদেরই সন্তান, আমাদেরই ভাই মুসলিমদের অর্থেই বড় হয়ে তারাই এগুলো নির্মাণ করে ইসলামকে কলঙ্কিত করার অপচেষ্টা চালাচ্ছে এবং সারা পৃথিবীতে মুসলিমদেরকে একমাত্র সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী হিসাবে তারা এ সমস্ত নাটক সিনেমার মাধ্যমে লাঞ্ছিত করার চেষ্টা করছে। সম্মানিত উপস্থিতি, সময় এমন একটি সময় চলছে এখন, তারা মুসলিমদের বিরুদ্ধে মিডিয়ায় প্রকাশ্যে অপকাশ্যে তারা যুদ্ধেও ঘোষণা করে দিয়েছে। এভাবে নীরবতায়, শুধু প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করতে তারা এখনো পারে নাই, হয়তো সামনে ঘোষণা করেই ফেলবে। সম্মানিত উপস্থিতি, সময়ের অসঙ্গতিতে আজকে আমরা উপনীত হয়েছি। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শ্রেষ্ঠতম জাতি মুসলিম হিসাবে গ্রহণ করেছেন, মেনে নিয়েছেন, মনোনীত করেছেন। যাদের কাজই হচ্ছে অন্যায়, অপকর্ম, সীমালঙ্ঘনমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ভূমিকা রাখা। সাধারণ একজন ব্যক্তির নিকটে, একজন চোরের নিকটে যেমনি আতঙ্কের একটি বিষয় হচ্ছে পুলিশ, কোনো অপকাজকারী, কোনো অন্যায়কারী ব্যক্তি যখন পুলিশ দেখে যে কর্মটি সে করেছে, সে আতঙ্কিত হয়ে যায়। ঠিক সারা দুনিয়ার যত মুসলিম কুফফার রয়েছে, যত মানুষ অপকর্ম করছে, মুসলিমরা তাদের জন্য আতঙ্ক, তাদেরকে বাধাগ্রস্ত করে ফেলে, তাদেরকে বাধা দেয়, অন্যায় করতে দেয় না, অন্যায়কে মিটিয়ে দেয়, উৎখাত করে দেয়, সত্যকে বাস্তবায়ন করে। এজন্য মুসলিম প্রতিটি ব্যক্তি কুফফারদের নিকটে আতঙ্কের ন্যায় কাজ করে থাকে, কেননা মুসলিম প্রকৃত অর্থে কোনো অন্যায়কে মেনে নেয় না, সত্যের পক্ষে অবিচল থাকে, অন্যায় ও অসত্যের বিরুদ্ধে তারা সর্বদাই দণ্ডায়মান থাকে। সম্মানিত উপস্থিতি, এজন্য আগামীর বিশ্ব কোন দিকে যাচ্ছে আমাদের নিকটে পরিষ্কার। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, আসন্ন তৃতীয় বিশ্বযুদ্ধ সামনেই, এরপরে মহাযুদ্ধ, যেখানে লড়াই হবে মুসলিম ও অমুসলিম কুফফারদের, যেখানে লড়াই হবে ঈমান ও কুফরের, যেখানে লড়াই হবে শিরক ও তাওহীদের, যেখানে লড়াই হবে হক ও বাতিলের, সে বিষয়ের দিকে ত্বরান্বিত হচ্ছে দিন দিন। আজকে সীমালঙ্ঘনকারী জাতি, তারা এত সীমালঙ্ঘন করেছে মুসলিমদেরকে উৎখাতের উদ্দেশ্যে, তাদের বিরুদ্ধে বিভিন্নমুখী সংগ্রামে তারা নিয়োজিত রয়েছে, তারা করছে এই কার্যক্রমগুলো। আমাদের প্রয়োজন সতর্ক হওয়া, সেজন্য সতর্কবার্তা আমাদের সকলকে গ্রহণ করা প্রয়োজন, আমাদের মুসলমানিত্বকে জাগ্রত করা প্রয়োজন, আমাদের ইমানি চেতনাকে জাগ্রত করা প্রয়োজন। আমরা যে মুসলিম, আমরা যে আত্মসমর্পণকারী জাতি, আমরা যে সীমালঙ্ঘনকারী জাতি নই, আমরা যে উগ্রবাদী সন্ত্রাসী নই, এটি মুসলিমদের কালচার সংস্কৃতিতে স্পষ্ট হয়েছে। এজন্য তারা সর্বদাই মুসলিমদের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক লড়াইয়ে রত রয়েছে। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্য সময়ের কসম করেছেন সূরা আল আসরের মধ্যে, ছোট্ট একটি সূরা, 3টি আয়াত, এত গুরুত্বপূর্ণ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, আলোচনা করেছেন এই আয়াতগুলোতে। ওয়াল আসর, সময়ের কসম, কালের শপথ,
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এই সূরাটি অবতীর্ণ করে দিয়ে তাকে শিক্ষা দিচ্ছেন, জানিয়ে দিচ্ছেন, সময়ের কসম করে বলছেন, মহাকালের শপথ, কাল, সময় এগুলো নিয়ন্ত্রিত, সব কিছুই মহান আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করে থাকেন। কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম করে? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, নিশ্চয় সমস্ত মানুষ অন্যায় অসত্যের মধ্যে ডুবে রয়েছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, শুধু তারা ব্যতীত যারা ঈমান আনয়ন করেছে এবং সৎকর্ম সম্পাদন করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং সত্যের পথে তারা অবিচল থেকেছে। সত্যের পথে অবিচল থাকতে গিয়ে কঠিন ধৈর্যের পরিচয় দিয়েছে, কঠিন ধৈর্যের পরিচয়। ধৈর্য অতীব গুরুত্বপূর্ণ বিষয়। সত্যের পথে টিকে থাকা, হকের ওপরে টিকে থাকা, এর পরে যত বাধা আসবে সে বাধাগুলোকে ধৈর্য ধারণ করে মেনে নেয়া, বাধাগুলোকে মোকাবেলা করা, এটি অতি কষ্টকর বিষয়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটির মধ্যে যে মৌলিকত্ব আলোচনা করেছেন, সর্বপ্রথমে তিনি সময়ের কসম করে বলছেন, সময় অসময়ে পরিণত হয়ে যায়, দুঃসময়ে পরিণত হয়। চলছে এখন অসময়, ফিতনার সয়লাব। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মাহকে সতর্ক সাবধান করেছেন, পৃথিবীতে এমন একটি সময় আসবে যখন ঈমানদারদের ঈমানকে টিকিয়ে রাখা এত কষ্টকর হবে, তাদের নিকটে সহজ হবে তাদের হাতে আগুন রাখতে পারবে, কিন্তু ঈমানকে রাখা তাদের পক্ষে কষ্টকর হবে। বর্তমান সময়ে এ বিষয়ে উপনীত হয়েছে। পূর্ণাঙ্গ ঈমানদার ব্যক্তি, পূর্ণাঙ্গ কোরআন সুন্নাহকে অনুসারী যারা রয়েছে, তারা এই পথে, এই হকের পথে অবিচল থাকতে গিয়ে তারা কঠিন বাধার মুখোমুখি হচ্ছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোর মাধ্যমে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে এই বিষয়টি বলছেন, তারা ব্যতীত যারা ঈমান এনেছে এবং সৎ আমল করেছে। তিনি এই আয়াতগুলোর মাধ্যমে আহ্বান জানাচ্ছেন পৃথিবীবাসীকে। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, সারা পৃথিবীর সমস্ত মানুষ নিমজ্জিত রয়েছে পাপের মধ্যে। তাদের মধ্য থেকে আলাদা সেপারেট হচ্ছে তারাই যারা ঈমান আনয়ন করেছে এবং সৎ আমল করছে। সেপারেট, আলাদা, তাদেরকে দেখলেও চেনা যাবে তারা আলাদা ব্যক্তি। তারা অল্প সংখ্যক হলেও তারা সত্যের পথে অবিচল রয়েছে, ধৈর্য ধারণ করে রয়েছে। তারা কারো নিকটে মাথা নত করতে প্রস্তুত নয়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইউসুফের 106 নং আয়াতে আরও বলছেন, স্পষ্ট করে দিচ্ছেন, অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরূপ আয়াতগুলো কোরআনুল কারীমে অসংখ্য আয়াতের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন, ঈমান এবং শিরিক এক নয়, আলাদা স্টেপ, আলাদা বিষয়, আলাদা স্পট, আলাদা প্ল্যাটফর্ম, কখনো একাকার হতে পারে না, একত্রিত হতে পারে না। এজন্য আমাদেরকে সতর্ক সাবধান হওয়া প্রয়োজন, সময়কে মূল্যায়ন করা প্রয়োজন। আমাদের জীবন থেকে সময় অতিবাহিত হয়ে চলে যাচ্ছে, যে সময়টি অতিবাহিত হচ্ছে আমরা আর কোনো দিন সময়টি পাবো না। হাত থেকে ঢিল যখন ছুঁড়ে মেরে দেবেন, তার ফিরে পাওয়া যেমনিভাবে সম্ভব নয়। সময় আপনার আমার রয়েছে আমলিয়াত বৃদ্ধি করার সময়, ঈমানকে শানিত করার সময়। যখনই মৃত্যু হয়ে যাবে তখন সময় শেষ, আমার আমল নামা স্টপ, বন্ধ হয়ে যাবে। এজন্য সময় যেহেতু আমাদের হাতে রয়েছে, আমরা যতটুকু সময় পাই না কেন, আল্লাহ তাআলা আমাদের যতটুকু সময় জীবিত রাখেন না কেন, এই সময়টিকে যেন আমরা কাজে লাগাই, মূল্যায়ন করি। ফিতনা সংক্রান্ত
অবস্থায় উপনীত হয়েছে, ফিতনার এমন সয়লাব। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবুল ফিতানের মধ্যে অসংখ্য হাদিসের মধ্যে মাধ্যমে পৃথিবীবাসীকে, তার উম্মাকে সতর্ক সাবধান করেছেন। বিখ্যাত সাহাবী আবী হুরায়রা থেকে বর্ণিত হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, قال النبي صلى الله عليه وسلم بدر بالعمل الفتن قطع الليل المسلم। অন্ধকারাচ্ছন্ন, ঘুটঘুটে অন্ধকার, ফিতনায় পরিপুষ্ট, সর্বদাই অন্যায় অবিচারে একাকার, যেখানে আলো খুঁজে পাওয়া মুশকিল, অন্ধকারাচ্ছন্ন রাত্রি আসার পূর্বেই তোমরা ফিরে এসো সৎ আমলের দিকে, ভালো কাজের দিকে, আল্লাহর ইবাদতের দিকে। অন্ধকারাচ্ছন্ন বিপদ ঘন মুহূর্ত আসার পূর্বেই, ফিতনায় ছড়াছড়ি হয়েছে যে অবস্থায়, এই সময়টা আসার পূর্বেই তোমরা ইমানের দিকে ফিরে আসো, সৎ আমলের দিকে ফিরে আসো। কেন ফিরে আসতে হবে? এমন ফিতনা, এমন মর্মান্তিক অবস্থা হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইসবিহুর রাজুল মুমিনান ওয়া ইউমসু কাফিরান। একজন ইমানদার, একজন মানুষ সকালে থাকবে ইমানদার, সন্ধ্যায় সে কাফের হয়ে যাবে। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয়তম হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, ওয়া ইউমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। সন্ধ্যায় একজন মানুষ ইমানদার থাকবে, সকালে সে কাফের হয়ে যাবে। সে দুনিয়ার মোহে মহাচ্ছন্ন হয়ে দিনকে বিক্রি করে দেবে, দুনিয়া পাওয়ার জন্য দিনকে অবমূল্যায়ন করবে, অগ্রাহ্য করবে, বিক্রয় করে দেবে, দিনকে মূল্যায়ন করবে না, আমলিয়াতকে মূল্যায়ন করবে না, আল্লাহর ইবাদতে সে সময় হবে না। সম্মানিত উপস্থিতি, এই হাদিসটি অতি মারাত্মক একটি গুরুত্বপূর্ণ হাদিস। সহিহ মুসলিম, সহিহ তিরমিজি হাদিসটি এসেছে, আর অন্য কিতাবে হাদিসটি এসেছে। এই হাদিসটি থেকে আমি কি বুঝতে পারলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয়তম হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সতর্ক সাবধান করছেন, সে সময় আসার পূর্বেই, যখন সর্বদাই ফিতনা ফ্যাসাদে পরিপূর্ণ হয়ে যাবে, রক্তপাত, দাঙ্গা হাঙ্গামা, ক্ষমতার জন্য, নেতা হওয়ার জন্য এক মুসলিম অপর মুসলিমকে মেরে ফেলবে, তাকে ক্ষমতা থেকে আউট করে দিয়ে সে ক্ষমতায় উঠবে, বসবে। এই যে লড়াই চলছে, বর্তমান সে অবস্থা, আজকে এখন বর্তমান অবস্থার কথা বলছি, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন উপজেলা ভিত্তিক নির্বাচনের গরম অবস্থা চলছে। এক দল অপর দলকে নাম ধরে বলছে, এক এক করে ধরে ধরে জবাই কর। নাউজুবিল্লাহ, কোন অধপতন আমাদের হয়েছে! এই কাপুরুষের বাচ্চা, তুমি কাকে জবাই করার হুমকি দিচ্ছ? সেও বিরোধী দল হলেও সেও তো মুসলিম, মেরেও ফেলছে এভাবে ক্ষমতার মানদণ্ড উপনীত হয়ে। আজকে চলছে এই রক্তপাত, এই ঘনঘটা পরিস্থিতি। আজকে প্রতিষ্ঠান প্রধান বোরকা পরার জন্য বাধ্য করতে পারছে না, বললেও সেখানে বাধার সৃষ্টি করা হচ্ছে। সে উলঙ্গ বেহায়া হয়ে গেলেও কেউ বাধা দিচ্ছে না। আজকে সঠিকভাবে কোনো আমল আপনি করতে গেলেই তারা বাধার সৃষ্টি করছে। সেই ঘনঘটা পরিস্থিতি, ভয়াবহ মুহূর্তে আমরা উপনীত হয়েছি। এখন চলছে, বর্তমান অবস্থা চলছে মুলকান জাবরিয়াতান, জোর যার মুল্লুক তার। আপনার ক্ষমতা যতটুকু রয়েছে, আপনার এলাকা ক্ষমতার দাপট দিয়ে আপনি নিয়ন্ত্রণ করছেন। ক্ষমতার দাপট, মাইট ইজ রাইট, এই পয়েন্ট জাহেলিয়াতের মানদণ্ড, জাহেলিয়াতের এটি বাণী যা চলছে এখন, সে অবস্থা আমরা উপনীত হয়েছি। আমাদের মনুষ্যত্ববোধ আমরা হারিয়ে ফেলেছি, আমাদের বিবেকবোধ আমরা হারিয়ে ফেলেছি। আমরা মানুষকে মানুষ মনে করতে শিখি নাই, আমরা পশুর চাইতেও নিম্ন পর্যায়ে নেমে গিয়েছি। একটু নেতৃত্ব পাওয়ার আশায়, ক্ষমতা পাওয়ার আশায়
কি অবস্থা এগুলো চলছে, এই সব কিছুই ফিতনা চলছে, ফিতনা ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে দেয়া ফিতনা, যা কুফরি আকীদা, গণতন্ত্র নামক কুফরি মতবাদের মানদণ্ড। এগুলো ইসলামকে ধ্বংস করে, ইসলামকে পরিবর্তন করে, বর্জন করে তারা মুসলিমদেরকে বিভক্ত সৃষ্টির জন্য এগুলো চালু করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে যেন এরূপ না হয়, যেন কেউ ক্ষমতার অপব্যবহার না করে, অপরকে যেন আঘাত না করি, তার জবাবদিহিতা কিন্তু রয়েছে। ঢিল মারলে পাটকেল খেতে হবে, অবশ্যই। যার উপরে যতটুকু অন্যায় আপনি করবেন, আপনার উপরেও সেই প্রতিশোধ নেওয়ার সুযোগ আল্লাহ তাআলা করে দেবেন, দুনিয়াতে করে দেবেন, পরকালীন জিন্দেগি তো রয়েছেই। এজন্য সময়কে আমরা কাজে লাগাই। সময়ের অসঙ্গতি চলছে, সময়ের অপব্যবহার চলছে। ইহুদি খ্রিস্টান হিন্দুত্ববাদীরা মনে করছে বাংলাদেশকে গিলে খেতে চায় তারা, কিন্তু পারবে না। অসংখ্য তাওহীদবাদী মুসলিম দেশে রয়েছে, তাদের 20 দাঁত গুঁড়িয়ে দেবে ইনশাআল্লাহ। তারা কোনো ক্রমেই আসন্ন গাজওয়াতুল হিন্দ আসছে সামনে, এমন একটি সময় আসবে যেদিন আল্লাহ তাআলা মুসলিমদেরকে সুযোগ দিবেন, কোনো পাথর বা গাছের আড়ালে যদি ইহুদি খ্রিস্টান ও মুসলিম কুফারা লুকিয়ে থাকে, তাদের মুখ আল্লাহ তাআলা ফুটিয়ে দেবেন, মুসলিমদেরকে ডাকবেন, এসো তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দাও। এই সময় আল্লাহ তাআলা সামনের দিকে আনছেন ইনশাআল্লাহ। সারা পৃথিবীতে মুসলিমদের গণজোয়ার চলছে। পরাশক্তি আমেরিকার 21 শতাব্দীর গণতন্ত্র আজকে তাদের মধ্যে অধঃপতনের অবস্থা চলছে। তাদের মধ্যে মারামারি শুরু হয়ে গিয়েছে, ডোনাল্ড ট্রাম্প আর জো বাইডেনের মধ্যে, তার অনুসারীদের মধ্যে। গণতন্ত্র যে একটি কুফরি মতবাদ, যা মানুষকে শান্তি দিতে পারে না, সারা পৃথিবীতে এগুলো তার বাস্তবায়ন করেছে, এগুলো তার ফলাফল। আমরা ফিরে যেতে চাই কোরআন সুন্নাহর নিকটে, ইসলামকে পরিপূর্ণভাবে গ্রহণ করতে চাই। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মাহকে সুসংবাদ জানিয়েছেন, সতর্ক সাবধান করেছেন। ইসলাম এসেছে গুটি কয়েক অল্প সংখ্যক মানুষের মাধ্যমে, যারা অসহায়, দারিদ্র, নির্যাতিত, নিপীড়িত, তাদের একসত্ব দৃঢ়পদ থাকার কারণে ইসলাম তাদের মাধ্যমে এসেছে। আবার ইসলাম বিদায় নিচ্ছে গুটি কয়েক মানুষের মাধ্যমে, তাদের মধ্যেই থাকবে পরিপূর্ণ ইসলাম। ইসলাম তারাই পরিপূর্ণভাবে পালন করবে, ফাতুবা লিল গুরাবা, তারাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সুসংবাদ প্রাপ্ত, তারাই সফলকাম। অল্প সংখ্যক মানুষ থাকবে পৃথিবীতে, যারা সর্বদাই দিনের পথে অবিচল থাকবে। পৃথিবীর কাউকে তারা পরোয়া করবে না, দিনকে বিক্রি করবে না কারো নিকটে। দিন বিক্রয় মানে, আপনি এটা দ্বারা কি বুঝতেছেন? দিন বিক্রয় মানে ইসলাম বিদ্বেষী যারা রয়েছে তাদের নিকটে মাথা নত করে দেয়া, তাদের নিকটে আত্মসমর্পণ করা, তাদের অনুসরণ করা, এটা হচ্ছে দিন বিক্রয় করে দেয়া। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী কাব ইবনে ইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা, প্রতিটি জাতির নিকটে একটি ফিতনা ছিলই। আল ফিতনাতু উম্মাতিল মাল, আর আমার উম্মতের জন্য ফিতনা হচ্ছে সম্পদ। সম্পদের মানদণ্ড উপনীত হয়ে, সম্পদ পাওয়ার আকাঙ্ক্ষায় মানুষ, নেতৃত্ব পাওয়ার আকাঙ্ক্ষায় মানুষ এত আসক্তি হয়েছে, তারা যে কি কর্ম করছে তাতে কোনো বাছ বিচার করছে না। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও সতর্ক সাবধান করেছেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসি জামানুন, এমন একটি সময় আসবে, এমন একটি সময় অতিবাহিত হবে, ইসতামিউনা ফিল মাসাজিদা ওয়া লাইসা ফীহিম মুমিন, মসজিদগুলো থাকবে পরিপূর্ণ মানুষে,
মুসল্লিতে মসজিদগুলো থাকবে পরিপূর্ণ, একজন ইমানদার খুঁজে পাওয়া যাবে না, একজন মুমিন বান্দা খুঁজে পাওয়া যাবে না। অপর একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসাজিদাহুম আমিরাতাও ওয়া হুয়া খারাবুম মিনাল হুদা। মসজিদ পরিপূর্ণ থাকবে, একজন মানুষের অন্তর হেদায়েত পরিপূর্ণ থাকবে না। তাহলে কত মারাত্মক, কত স্পষ্ট বাণী আল্লাহ তাআলার মাধ্যমে, আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের জানিয়ে দিয়েছেন। ফিতনা সংক্রান্ত বিষয় চলছে, ঘনঘোর ফিতনা চলছে সর্বদাই, আমাদের সতর্ক সাবধান হতে হবে। আমরা কে কোথায় কখন পড়ে রয়েছি, আমাদের সাবধান হতে হবে। ফিতনায় উপনীত আমরা হয়েছি, এর মধ্যে লিপ্ত রয়েছে, ডুবে রয়েছি। সমস্ত ফিতনা, সমস্ত তন্ত্রমন্ত্র, সমস্ত কুসংস্কার এই যে চলছে এখন, হিন্দুদের বিভিন্ন অনুষ্ঠান, মেলা, মুসলিম না গেলে মেলাগুলোই সম্পাদিত হবে না, চলছে। আমরা যাচ্ছি সেখানে, কিন্তু বুঝতেছি না কোথায় আমরা গিয়ে ডুবে যাচ্ছি। আপনি বাড়ি থেকে নিয়াত করেছেন, যাচ্ছেন পচামারিয়ার মেলাতে যাচ্ছেন, আপনি নিয়াত করেছেন বাড়ি থেকে বাড়াবেন, গাড়ি স্টার্ট করেছেন, তখনই আপনার ঈমান অন্তর থেকে ডিলেট হয়ে গিয়েছে, আপনার মধ্যে আর ঈমান নেই। ওখানে তো পৌঁছা তো দূরের কথা, সেখানে যাওয়ার জন্য মনস্থ করেছেন, এজন্য ঈমান ডিলেট হয়ে যাবে। এজন্য আমি কথা যাচ্ছি, কি কাজ করছি, কি কর্ম করছি, কি আমল করছি, সব কিছু আমাদের বাছ বিচার করা প্রয়োজন। নিয়মতান্ত্রিক বিষয়গুলো আমাদের সকলকেই জানা প্রয়োজন। বিখ্যাত সাহাবী হুযায়ফা ইবনে ইয়ামান হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তদানীন্তন সময়ের আইয়ামে জাহিলিয়াতের সময় যারা মুনাফিকি করেছিল, তারা গোপনে মুনাফিকি করত। বর্তমান সময়ে যারা মুনাফিকি করে, তারা প্রকাশ্যে মুনাফিকি করে। সহিহ বুখারী হাদিস। এই হাদিসটা আমি অনুবাদ শুধু আপনাদের সামনে বললাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা প্রকাশ্যে মুনাফিকি শুরু করে দিয়েছি, ইসলামের বিদ্বেষ আমরা শুরু করে দিয়েছি প্রকাশ্যে। মুসলিম হওয়ার পরেও মুসলমানের অন্তরে সেটআপ আমাদের করা প্রয়োজন। আমরা আবারও মুসলিম হতে চাই, নবায়ন করা প্রয়োজন ঈমানকে। দুনিয়াবী জীবন পরিচালনার ক্ষেত্রে যখন কোথায় কখন যাচ্ছি, ঈমান কম বেশ হয়ে যায়। আল ঈমানু ইয়াজিদু লা ইয়ানকুসু, ঈমান কম বেশ হয়ে যায়, বেশি হয় কম হয়। ঈমানকে সর্বদাই শানিত করা প্রয়োজন। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম, সময়কে মূল্যায়ন করা, সময়ের অসঙ্গতি যা চলছে, আজকে সারা পৃথিবীতে মুসলিমদের গণজোয়ার চলছে, বিজয়ের গণজোয়ার। সারা পৃথিবীর কুফাররা কোনো অপপ্রচার করেও, উপর থেকে বিমান হামলা করে মুসলিমদেরকে ধ্বংস করতে পারে নাই, পারবেও না। মুসলিমদের বিজয় উজ্জীবিত হয়েছে, সেই আকাঙ্ক্ষা, সেই আশা আমরা করি। খলিফাতুল্লাহিল মাহদী আসবেন, তার নেতৃত্বে সারা পৃথিবীতে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। দাজ্জালি শক্তি, দাজ্জালি মিডিয়া সব ধ্বংস হয়ে লাঞ্ছিত হয়ে যাবে, অপদস্থ হয়ে যাবে। মুসলিমরা চূড়ান্ত বিজয় অর্জিত করবে ইনশাআল্লাহ। অবশ্যই মুসলিমদেরকে সেই আকাঙ্ক্ষায় উজ্জীবিত হওয়া প্রয়োজন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আজকের আলোচনা থেকে সময়কে মূল্যায়ন করা প্রয়োজন। সময়ের অপব্যবহার করে, মিডিয়ার অপব্যবহার করে তারা যা আমাদের বিরুদ্ধে করেছে, এগুলো স্পষ্ট সকলকে জ্ঞান রাখা প্রয়োজন। এবং তাদের ধোঁকায় যেন আমরা পতিত না হই, তাদের অপপ্রচারের জন্য আমরা লিপ্ত না হয়ে, ভয় না করে, সকলে যেন একত্রিত হয়ে দীপ্ত কণ্ঠে উজ্জীবিত হতে পারি তাওহীদের পথে, শিরকের বিরুদ্ধে। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন, আবার বলি আল্লাহুম্মা আমিন। এ বলে আলোচনা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ, ইন্নাহু তাআলা জাওয়াদুন কারিমুন মালিকুন বারুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ